আপনার ছেলে বা আপনার মেয়ে যদি কোনোদিন প্রশ্ন করে বসে যে তুমি অন্যায় করে টাকা রোজগার করো, তুমি মানুষকে ভালোবাসো না, মানুষকে কষ্ট দাও, মারো, আঘাত করো, কি জবাব দেবেন? আপনি জীবনে যাই করেন না কেন, আপনি চাকরি করেন, ব্যবসা করেন, উদ্যোক্তা হন, গান করেন, ছবি আঁকেন, সমাজসেবা করেন, রাজনীতি করেন, খেলাধুলা করেন, যেটাই করেন না কেন, সবার আগে একজন ভালো মানুষ হতে হবে। আপনি জীবনে যে কোনো কাজে, যে কটা ক্ষেত্র বললাম, প্রত্যেকটা কাজে আপনি হয়তো অনেক সফল হতে পারেন, অনেক জনপ্রিয় হতে পারেন, অনেক টাকা পয়সা আর্ন করতে পারেন, বাড়ি গাড়ি করতে পারেন, কিন্তু আপনি যদি একজন ভালো মানুষ না হন, আমি এটাকে কোনোভাবেই সফলতা বলতে রাজি নেই। এটা আপনার জীবনের কোনো সফলতা না যদি মানুষ আপনাকে ভালো না বলে, আপনার পরিবার আপনাকে ভালো না বলে, আপনার বাবা মা আপনাকে ভালো না বলে। আমার সবসময় একটা দুঃখবোধ তৈরি হয় যে আমরা যারা বাবা হয়েছি, আমরা কি মূল্যবোধ সমাজের জন্য, দেশের জন্য, পরিবারের জন্য রেখে যাচ্ছি যে আমার সন্তান বলবে আমি আমার বাবার মতো ভালো মানুষ হতে চাই, মূল্যবোধ সম্পন্ন মানুষ হতে চাই, মানবিক মানুষ হতে চাই। এটা তো খুবই দরকার। আমাদের বাংলাদেশের এখন এটা সবচেয়ে বেশি দরকার। অনেক অনেক ভালো মানুষ দরকার। অনেক ভালো মানুষ আছে, যে একটা কথা তো খুবই জনপ্রিয় যে ভালো মানুষগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের সংখ্যাও বেশি, নাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেত। কিন্তু খারাপ মানুষগুলো সংঘবদ্ধ, যার কারণে তাদের আওয়াজটা বেশি। ভালো মানুষগুলো সম্মানের কারণে, নানান কারণে ভয় থাকে, এই জন্য হয়তো তাদেরকে খুব একটা দেখা যায় না, খুঁজে পাওয়া যায় না, আলোচনায় থাকে না। সেই জন্য ভালো মানুষ হওয়ার ব্যাপারে নিজেকে কখনো ফাঁকি দেবেন না। পৃথিবীর আর কেউ না জানুক, আপনি তো জানেন আপনি কি করছেন। আপনি কাউকে ঠকাচ্ছেন, কারোর প্রতি অন্যায় করছেন, কারো হক নষ্ট করছেন, কাউকে অসম্মান করছেন, আপনি দেশের ক্ষতি হয় এরকম কিছু করছেন। এই প্রশ্নগুলো নিজের বিবেককে করতে হবে। আপনি যদি মনে করেন এগুলোতে আপনি সঠিক আছেন, আর 10 জন যদি আপনাকে বলেও যে এগুলা এখনকার সমাজের সাথে যায় না, ভালো মানুষই কোনো দাম নাই, তাদের বলতে দেন। আপনি আপনার জায়গা থেকে পরিবর্তন হয় না, কারণ আপনার সবার আগে শিখাইতে হবে আপনার সন্তানকে, আপনার পরিবারকে। আপনার ছেলে বা আপনার মেয়ে যদি কোনোদিন প্রশ্ন করে বসে যে তুমি অন্যায় করে টাকা রোজগার করো, তুমি মানুষকে ভালোবাসো না, মানুষকে কষ্ট দাও, মারো, আঘাত করো, কি জবাব দেবেন? আমাদের এইটুকু সংবেদনশীল তো হতে হবে যে একটা মানুষকে আঘাত করতে গেলে আমাদের বুক কাঁপে, কষ্ট লাগে। তারও তো বাবা মা আছে, সন্তান আছে, আমি কিভাবে আরেকজন মানুষকে আঘাত করতে পারি? সো এই সব আলোচনা বৃথা। সব অর্জন, সব সফলতা, টাকা পয়সা, অর্থনীতি, সবকিছু বৃথা যদি আপনি একজন ভালো মানুষ না হন। আর এই ভালো মানুষই কিন্তু লোক দেখানোর কোনো ব্যাপার না যে আপনি কিছুদিন ভালো মানুষ হলেন, তারপর আবার আপনি অন্য কাজ করলেন, বা মানুষকে দেখানোর জন্য দিনের বেলায় ভালো মানুষ হাসলেন, রাত্রেবেলা হয়তো আপনি খারাপ কাজ করছেন। লাভ নেই। কারণ ওই যে বললাম, আর কেউ না জানুক, আপনার বিবেক তো জানে আপনি কি করছেন। সো বিবেকের কাছে পরিষ্কার থাকলে সেটা স্পার্ক করবে চারিদিকে, ছড়িয়ে যাবে। আপনার পরিবার জানবে, আত্মীয় স্বজন জানবে, সমাজ জানবে, পুরো দেশ জানবে একদিন। আর দেশ জানার দরকার নেই, আমরা অন্তত পরিবারের দায়িত্বটা নেই যে আমার পরিবারে আমার যে ছোট ভাই বোন, আত্মীয় স্বজন এবং আমার সন্তান যেন একটা মূল্যবোধ নিয়ে বড় হয়। তারা যেন কাউকে না ঠকায়, কোনো অন্যায় না করে, কোনো অসৎ পথে কোনো রোজগার না করে। এইটুকু মূল্যবোধ যদি আমরা প্রত্যেকটা বাবা মা আমাদের সন্তানদের, আমাদের ভাই বোনদের জন্য তৈরি করতে পারি, সমাজ বদলে যাবে। আপনি উদ্যোক্তা হবেন, চাকরি করবেন, ব্যবসা করবেন, বড় কিছু হবেন, গাড়ি বাড়ি করবেন, এগুলো তো পরের কথা।
হতে পারে এগুলো অনেক কিছু আপনার জীবনে, কিন্তু সেইগুলোর অর্জন করার পেছনে যদি আপনার সততা না থাকে বা দুর্নীতি থাকে বা মানুষকে ঠকানোর কোনো ব্যাপার থাকে বা কারো হক মেরে খাওয়ার ব্যাপার থাকে, আপনি তো ঘুমাতে পারবেন না। আপনি সম্পদ রক্ষায় আপনি অসুস্থ হয়ে যাবেন। আপনাকে কেউ ভালো বলবে না, কেউ না। তবে হ্যাঁ, ভালো মানুষদের কিন্তু অনেক ত্যাগ স্বীকার করতে হয়, তাদের উন্নতি একটু দেরিতে হয়, কিন্তু বুক ফুলিয়ে চলতে পারে এবং তাদেরই জয় হয় আলটিমেটলি। তারাই এগিয়ে থাকে, তারাই সামনে থাকে, তারাই উদাহরণ তৈরি করে এবং তাদেরই গল্প লেখা হয়।